হ্যালো বন্ধুরা, আজকে সকালবেলায় আবার চলে এসেছি। দুপুরে রান্না করব। আজকে বাজার থেকে দেখো পুঁই শাক এনেছে, কি টাটকা পুঁই শাকগুলো। এগুলো আজকে একটা সুন্দরভাবে একটা রেসিপিটা বানাবো, কিন্তু তোমাদের দেখতে হবে, কিন্তু না দেখলে কিন্তু হবে না। আমি কিন্তু তোমাদের কাছ থেকে লাইক চাই। প্রথমে পুঁই শাকের পাতাগুলো একটা আলাদা জায়গায় রাখবো। পুঁই শাকের পাতাগুলো যদি তরকারির সঙ্গে আগে দিয়ে দিই না, তাহলে তরকারিটা ভাজা হয় না। তাই একটা ঝুড়ির মধ্যে পুঁই শাকের পাতাগুলো এরকম আলাদা করে রাখছি, বুঝেছো? এবার ডাঁটাগুলো সবার প্রথমে কেটে নেব। এরকম ছোটো ছোটো করে কেটে মাঝখান দিয়ে এরকমভাবে চিড়ে দেবো, তাহলে সহজেই সেই ডাঁটাগুলো গলে যায়। বুঝতে পেরেছো? তা সকালবেলা বানালাম হচ্ছে রুটি, আলু, পনির, গাজর এই সমস্ত দিয়ে একটা তরকারি রুটির সঙ্গে। আর তোমরা তো জানো রুটির সঙ্গে আমরা শশাটা খেতে ভালোবাসি, শশাটা খেয়েছি তার সঙ্গে। তোমরা কে কী জলখাবার বানালে বলো। জানো তো কালকে মেলায় গেছিলাম। তা রাত্রিবেলায় একদিন সন্ধ্যেবেলায় স্ন্যাক্স খেয়েছি দেখে তোমাদের আগেই কালকে ভিডিওতে বলেছিলাম, ঠিক সেটাই হচ্ছে। রাত্রিবেলা কোনো কিছু খাওয়ারই ইচ্ছে হয়নি, কিন্তু গাটা গোলাচ্ছিল দেখে। আসলে মিষ্টি একদিন খাই না তো, তার মধ্যে জিলিপি, গজা এসব খেয়েছি। যদিও মেলা থেকে কিনে না, ওগুলো একটা ভালো মিষ্টির দোকান থেকেই কিনেছিলাম। তাতে কী হচ্ছে, এত গাটা গোলাচ্ছিল, লাস্টে আমি আর আমার বর খুব অল্প অল্প এটুকু করে আলু সেদ্ধ দিয়ে ভাত দিয়ে আর মাখন দিয়ে খেয়েছি। তারপর যেন মুখটা ঠিক হলো। তার আগে পর্যন্ত কীরকম শরীরে অস্বস্তি লাগছিল। একটা করে ধরো পাঁপড় ভাজা খেয়েছি, ছোটো ছোটো মশলা পাঁপড় হয় না, ওই মশলা পাঁপড় খেয়েছি একটা। আর তার সঙ্গে খেয়েছি হচ্ছে ধরো জিলিপি একটা, গজা একটা, আর একটু শশা, পেঁয়াজ, নারকেল, তারপরে ঝুড়ি ভাজা, ওই যে হলদিরামের ঝুড়ি ভাজাগুলো আছে না, সেই যেটা তোমরা ভুজিয়া বলি, তো সেগুলো দিয়ে না সব কিছু দিয়ে মুড়িটা মেখেছিলাম। সেই মুড়ি মাখাটা খেয়েছি। মুড়ি মাখাটা খাওয়াতে একটু মুখটা ভালো লাগছিলো, কিন্তু ওইগুলো খাওয়ার পর যা হয়েছিল কি বলবো জানো না। তো যাই হোক, তারপর তো একটু বেশি রাত্রের দিকে, কালকে 11:30টার পরে আমরা খেয়েছি। 11:30 কি তারও বেশি। যাই হোক, একটু আলু সিদ্ধ ভাত খেয়েছি, তারপরে আমাদের একটু মুখটা ঠিক হয়েছে, জানো তো। তো দেখো পুঁই শাকগুলোতে এরকমভাবে সব কেটে নিলাম ডাঁটাগুলোকে। যেগুলো একটু মোটা মোটা ডাঁটা আছে না, সেগুলোকে আবার মাঝখান দিয়ে চেরার পর আর একবার চিরছি, দেখো 4 টুকরো করে দিচ্ছি, তাহলে এগুলো সহজেই তরকারির সঙ্গে মিশে যাবে। নাহলে ডাঁটাগুলো কীরকম যেন উপর থেকে জেগে জেগে থাকে, যেটা বাংলায় আমরা বলি চেয়ে থাকে। হ্যাঁ, যাই হোক, ডাঁটাটা কেটে নিলাম। আর সবজির এখন যা দাম হয়েছে, এই দেখো বেগুন, বেগুন এখন 100 টাকা করে। ভাবা যায়? তাহলেও তো খেতে তো হবেই। কিন্তু দেখো বেগুনটা ভালো বেরিয়েছে, দেখেছো, কচিও আছে, একটুও পোকাও। খুব ভালো বেগুনটা। ভালো বলে দেখো, পয়সা দিয়ে দাম দিয়ে জিনিস কিনলে কিন্তু যদি ভালো হয়, তাহলে কিন্তু যাই বলো, মানে সেটা একটা আলাদা আনন্দ লাগে। মনে হয় কি না, ঠকিনি তো, এটা মনে হয় সবার প্রথমে। আর যদি বাজে হয়, তখন ভাবলাম যা পয়সা চাইলো সেটা দিয়েই তো কিনলাম, তারপর ঠকিয়ে দিল, এরকম মনে হয়। এবার এই দেখো কুমড়োটা এবার এর সঙ্গে ছোটো ছোটো করে কেটে নেব। পুঁই শাকের তরকারিতে বেগুন, কুমড়ো, আলু সবগুলোই না দিলে পারফেক্ট হয় না। অনেকে বেগুন খায় না ধরো, তখন শুধু কুমড়ো দিয়েই খেয়ে নেয়, আলু দিয়ে কুমড়ো দিয়ে। কিন্তু আমার মনে হয় একটু দিলে, অল্প দাও কিন্তু দিলে ভালো লাগে, যেটা জানি সেটাই বলছি তোমাদের সঙ্গে। কুমড়োগুলো একটু ছোটো ছোটো করে কেটে নেবো, কেন কুমড়ো তো খুব তাড়াতাড়ি গলে যায়, আর বেগুন তো তার থেকেও বেশি গলে যায়। আর আমি না তরকারিগুলো একটু ছোটো কাটতেই ভালোবাসি, অনেকে বড় বড় করে কাটে। দেখো এরকম ছোটো ছোটো করে কেটেছি, দেখাচ্ছি, এরকম ছোটো ছোটো করে কেটেছি, বুঝেছো? ঠিক আছে, এরপর দিয়ে দেবো একটা আলু। আমরা কিন্তু সব কিছুতেই মোটামুটি আলুটা খাই, অনেকে আবার আলুটা পছন্দ করে না,
কিন্তু আমার মনে হয় তরকারিতে বা মাছের ঝোলে একটু আলু না হলে পারে মানে সেটা একটা কেমন যেন লাগে, তাই না? যদিও মানে কি বলবো, কিছু মাছ আছে হয়তো যায় না, যেমন পাবদা মাছ, পমপ্লেট মাছ, এগুলোতে আলু দিলে ভালো লাগে না। এগুলো কেউ গ্রেভি রান্না করে কালিয়ার মতনও খায়, কেউ সর্ষে পোস্ত দিয়েও খায়, কেউ কালো জিরে দিয়ে পাতলা একটু ঝোল ঝোলও খায়। তারপরে আর ধরো, ও জানো তো একটা জিনিস, পুঁই শাকটা আজকে কী দিয়ে করছি বলো তো? বাজার থেকে আমার বর চিংড়ি মাছ এনেছে। আজকে আমাদের ইলিশ মাছ আনার কথা ছিল, কিন্তু বাজারে গিয়ে দেখলো, আজকে তো সোমবার, তো কি দেখলো যে ইলিশ মাছ নাকি আজকে বাজার সেইভাবে বসেই নি। তার জন্য ইলিশ মাছ নিয়ে আড়তে নাকি মাছ নেই, তাই মাছওয়ালারা খুব একটা বসেনি। তাই আমি বলেছিলাম, আগেই বলেছিলাম, যদি ইলিশ মাছ না পাও তাহলে একটু চিংড়ি মাছ কিনে। দেখো আমাদের বাড়ির সামনে দিয়ে সবজিওয়ালা যাচ্ছে, তাই সবজি করে দেখাচ্ছে, ঠিক আছে? তাই যেটাই হোক, তরকারিগুলো চলো কেটে নিয়েছি। এবার দাঁড়াও রাখি, চিংড়ি মাছটা প্রথমে ভেজে নেব। দেখো বন্ধুরা, চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, এবার কড়াইতে ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দেবো। এবার সবজিগুলো ছেড়ে দেবো। দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা। এগুলো ভালো করে আগে ভেজে নেবে। দেখো বন্ধুরা, তরকারিটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার পুঁই শাকের পাতাগুলো দিয়ে দেবো। ভালো করে পাতাটা মিশিয়ে নিচ্ছি। এবার একটু ঢেকে দেবো। দেখো পাতাগুলো মজে যাচ্ছে, অবস্থা চিংড়ি মাছটা মিশিয়ে দেবো। আবার একটু ঢেকে দেবো যাতে তরকারিটা খুব ভালো করে মজে যায়। জল কিন্তু আমি একটুও দেবো না। তরকারিটা মজে গেছে, একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অবশ্যই দেবেন, নাহলে ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, পুরো হয়ে গেছে। একদম গা মাখা হয়েছে, ঢেকে দিয়েছিলাম। রেডি আমাদের চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি। কেমন হয়েছে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও। অবশ্যই দেখো, ভালো লাগবে।